প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম যে লবলং সাগর ইতিহাসের পাতায় লুকিয়ে আছে। ইতিহাসের পাতায় লেখা আছে যে লবলং সাগর, সেই সাগরটি দেখানোর জন্য। এটা হলো সেই লবলং সাগর। এটা হলো সেই লবলং সাগর, যে সাগর ভূমিদস্যুদের হাতে বন্দী হয়ে আছে, ভূমিদস্যুদের দখলে আছে। বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন কলকারখানার হাতে জিম্মি হয়ে আছে এই লবলং সাগর। এটি ছিল এক সময় ইতিহাসের পাতায় লবলং সাগর। এখন সেটা পরিণত হয়ে গেছে একটি কালো পানির ড্রেন হিসাবে। আমি এই ভিডিওতে তুলে ধরতে চাই এই লবলং সাগরটি যেহেতু ইতিহাসের পাতায় আছে, আমি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরতে চাই এই লবলং সাগরটি যেন এবং এই খালটি যেন খনন করা হয়। আর বিশেষ করে আমি আরো কিছু দাবি করতে চাই, কারণ এই এলাকায় এই খালের আশেপাশে বহু কৃষি জমি আছে, যে পানির জন্য কৃষকরা চাষাবাদ করতে পারে না। সেই জন্য এই চিত্রগুলা তুলে ধরার জন্য আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই লবলং সাগরের কাছে। এটা অবস্থিত গাজীপুর শ্রীপুরে ৯ নং ওয়ার্ডের পশ্চিম পাশে পশ্চিম খণ্ড এলাকায় অবস্থিত। তাই আমি যদি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখাতে যাই, দেখুন এটা হলো সেই লবলং সাগর। আপনারা সকলে দেখতে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আমি আপনাদেরকে বলতে চাই, একটু ঘুরিয়ে দেখাও, এই পাশ দিয়ে উত্তর দিকে ধরো। এটার আশেপাশে অনেক ফুড প্রোডাক্টসের মানে যেটা জলপট্টি বলে, মানুষ যেখানে বিনোদন করতে আসে, অনেক রেস্টুরেন্ট সৃষ্টি হয়েছে। তাই খালটি দেখাও, খালটি দেখাও, ওইদিকে ধরো না, খালটি দেখাও, ওইদিকে ধরো, খালটি ওইদিকে ধরো, দক্ষিণে ধরো। তাই সকলকে আমি বলবো এই খালটির জন্য সকলেই এই ভিডিওটাকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন, কমেন্টস করবেন, সকলে লাইক দিবেন, যাতে এই খালটি খনন করা হয়। আমাদের কৃষক ভাইরা যেন কৃষি চাষ করতে পারে, যাতে তাদের ক্ষয়ক্ষতি না হয়। কারণ এই বিভিন্ন শিল্প কলকারখানার জন্য আমাদের এই এলাকার কৃষক শ্রমিক ভাইরা, কৃষকরা কৃষি চাষ করতে পারে না, জমির উপর পানি উঠে যায়। সিরিজের সুই, বিভিন্ন প্রকারের সুই কাটা, এগুলা জমিতে উঠে আসে। সেই কাজগুলো যেন না হয়, এই খালটি যেন খনন করা হয়। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। এটি হলো সেই খাল যেটি ইতিহাসের পাতায় লবলং সাগর। সেই খালটি এটি আপনাদেরকে যদি আমি ঘুরে ঘুরে দেখাই, এই খালের আশেপাশে অনেক অনেক কৃষি জমি আছে। দেখেন, এই শিল্প কলকারখানার পানির জন্য এই কৃষি জমিগুলা চাষ করতে পারে না। এই পানি উঠে বর্ষার সিজনে জমির ধান নষ্ট হয়ে যায়। হয়তো বা এখন বৃষ্টির কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কৃষি জমিগুলা ভালো রেখেছেন। প্রচুর এরিয়া কৃষি জমি শিল্প কলকারখানার জন্য, শিল্প কলকারখানার পানির জন্য এটি আশেপাশের জমিগুলা চাষাবাদ করতে পারে না। তাই আমি সরকারের কাছে আবেদন করব এই খালটি যেন খনন করা হয়। আর যে সমস্ত দখল আছে, এখান থেকে 2 কিলোমিটার দূরে ইনটেক্স সিরামিক্স সামনে কিছু খাল দখলে আছে, এই দখল মুক্ত করে খালটি যেন খনন করা হয়। আমাদের এলাকার কৃষক ভাইরা যেন লাভবান হয়ে কৃষি চাষ করতে পারে, খালটি যেন খনন করা হয়, যেন কৃষি জমির ক্ষয়ক্ষতি না হয়। তাই আমার এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন, সকলে সর্বোচ্চ লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাবেন। আমি আরো কিছু চিত্র তুলে ধরার জন্য আমি অন্য কোনো একটি ভিডিও নিয়ে আসব, যেখানে জোর দখল সেখানে চলে যাব আমি। এটি হলো ইতিহাসের লবলং সাগর।
এখন ড্রেনে পরিণত হয়েছে। দেখেন কালো পানি, দূষিত পানি জন্য কৃষি চাষাবাদ করতে পারে না। সকলে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলের নাম হলো কৃষি সোনার বাংলাদেশ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।